যাদের অনেক অনেক কোরবানি আর ত্যাগের বিনিময়ে এত সুন্দর বাগান আল্লাহ করে দিয়েছেন, সকলের জন্য দিল থেকে দোয়া আসতেছে। দোয়া তো আপনারাও করবেন, আমরাও করতেই থাকবো। বাকি এখানে আসার পরে যেটা মনে হয়েছে, ইসলামকে মাইনাস করে বাংলাদেশ চালাবে এই চিন্তা বিগত জালেম সরকার যা করেছে, আগামী দিনে অন্তত এই চিন্তা করবার কোনো সুযোগ বাংলাদেশে থাকবে না। যেখানে মাদ্রাসা ছিল না, 2-3 বছরে মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়ায়, এবং যারা শিল্প কারখানা নিয়ে কাজ করে তাদের দিলের ভেতরে ইসলাম নিয়ে কাজ করার যে জাগরণ, যে ভালোবাসা, এখানে আসার পরে দেখছি এর দ্বারা বোঝা যায় 92 থেকে 94 ভাগ মুসলমানদের এই দেশে ইসলামেই থাকবে। ইসলাম ছাড়া ভিনদেশী কোনো চক্রান্ত এই দেশে বাস্তবায়ন করে এদেশের জনসমাজকে ইসলাম বিরোধী করে গড়ে তুলবার যে প্রচেষ্টা বিগত দিনগুলোতে হয়েছে, আগামী দিনগুলোতে এই চিন্তা যারা করবে তারা পিছনের তারা তো পালাইবার পথ পেয়েছে, সামনের ইসলাম বিরোধী কোন সরকার পালাবার পথ পর্যন্ত খুঁজে পাবে না। বর্তমানে বাংলাদেশে যত সমস্যা, এই সমস্যাগুলোর মধ্যে অনেক রকমের সমস্যা আপনাদের সামনে আছে। কিছু সমস্যা এইরকম, ব্যাংকে গেলে চেক দেই কিন্তু টাকা নাই, এই কথা বলেন ঠিক কিনা? জনগণের মনের মধ্যে এই কথাই আসে, এই টাকা হয়তো বুজুর্গরা নিয়ে গেছে, যারা রাত্রে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তো, ওরা মনে হয় দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলতো আমি কোরআনে কিছু সমস্যা আছে, হাদিসেও অনেক সমস্যা, এই জন্য আমি সহি হাদিস আমি মানি, এই জাতীয় কথাবার্তার লেবাস দিয়া মানুষকে বোকা বানাইতো যারা, শেষ পর্যন্ত বাংলাদেশের টাকা পয়সা লুট করে দেশ ত্যাগ করে বাইরে গিয়া আয়েশি চিন্তা যারা করছে, এই ধরনের জনসমাজ, এই ধরনের মানসিকতার মানুষ যারা, তাদের কাছে আর বাংলাদেশের নেতৃত্ব পরিচালনার দায়িত্ব আর কোনোদিন নিরাপদ নয়। সেজন্য আগামী দিনে দেশের দায়িত্ব, দেশ পরিচালনার দায়িত্ব কাদেরকে দিতে হবে, কারা রাষ্ট্রের পরিচালনার সিংহাসনে বসবে, এ নিয়ে গাজীপুর, রূপগঞ্জবাসী এবং এই নারায়ণগঞ্জ এলাকা, গোটা বাংলাদেশের মুসলমান নতুন করে ভাবতে হবে। যাদের মধ্যে সত্যিকারের আল্লাহর ভয় নাই, মোটামুটি আছে, মোটামুটি নাই, যাদেরকে নিয়ে দেশের মানুষের আস্থা কম, এই রকম আস্থাহীন মানুষের কাছে দেশ নিরাপদ না, সেটা বারবার প্রমাণিত হয়েছে। দেশ তাদের কাছেই দিতে হবে, দেশের পরিচালনায় তাদেরকে বসাতে হবে যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার সব মানুষই, মুসলমান যারা কম বেশি আল্লাহকে ভয় করে, পরিপূর্ণ রূপে আল্লাহকে ভয় করে কেবলমাত্র আলেম সমাজ। সুতরাং আগামী দিনে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করবার জন্য, শোষণ মুক্ত দেশ গড়বার জন্য, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, ইফটিজিং সব রকমের সমস্যার ঊর্ধ্বে এই দেশকে সোনার বাংলাদেশ গড়বার জন্য আমি মনে করি কোরআন এবং হাদিসের শাসনকে প্রতিষ্ঠিত করার বিকল্প কোনো রাস্তা এই দেশের মানুষের সামনে নাই।